ফুড কোর্টটা ঠিকঠাক করে খেলা হবে 9:30 থেকে 11টা যেমন কেল্লা ফতে হয়ে যাবে। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? হর হর মহাদেব। আর আজকে আমরা আছি পোখরা শহরে। কে হলো 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। গাড়িগুলোর অবস্থাটা একবার দেখুন শুধু। আর সৌরভের বুড়া বাবা এখানেই আছে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার নাম হলো হোটেল সানরাইজ ইন অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হোটেলটার ভাড়া হচ্ছে 1500 টাকা করে পার রুম। আর এখানে সিকিউরিটিটা কিন্তু মারাত্মক রকমের ভালো, ঠিক আছে? সিকিউরিটি যতভাবে সম্ভব আপনাকে সাহায্য করবে, আপনি যেটা চাইবেন সেটাই এনে দেবে, আপনারা যেটা মনে করছেন সেটাও এনে দেবে। বাবুদা কিনতে এসছে টুপি এই দোকানটাতে। আর এই দেখুন এখানে কি পাওয়া যাচ্ছে, দেখুন ট্রেকিং করার ছড়ি। आपका नाम क्या है? मेरा नाम बुद्धि बहादुर है। ओके, ठीक है, मैं नेपाल का हूँ। मेरा बिजनेस ट्रैकिंग देवी ट्रैकिंग सब है। आपको कोई भाई बंधु आएगा तो मैं फुल डिस्काउंट देता हूँ। अभी तो मेरा ओके ठीक है। ठीक है, आपको नाम बाबूदा टुपीडा निल्लो और चैनल नाम को एले डिसुदीप चैटर्जी ब्लॉग्स। ठीक है, डिस्काउंट पे যাবেন। মামা এক্সপ্রেসটা বলে দিবি রে। হ্যাঁ, চাটা খাও। চলো কফি গায়ে ঢেলে দেবো। সকালে ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি লুচি, তাই তো? লুচি বলা চলবে, একটা দুটো বড়ো সাইজের লুচি 3 পিস করে দিয়েছে, তার সাথে ফুলকপির তরকারি। আর এই কত করে প্রাইস বললো? 300 টাকা করে পার প্লেট। লিটল বিট কস্টলি, এত টাকা লুচির দাম হতে পারে। এর সাথে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কেমন হলো? ভালো। বলো জুবান কেসরি। লেবু একটু সবজিটা ঠিক আছে, লঙ্কা দেবো তোমাকে? দাও অল্প লঙ্কা দিয়ে নেবে। এইটার সময় মালটা নর্মাল বাট 300 টাকার মতো নয়। বাহ দেখো। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade इधर to रख सकते हैं gray. गाड़ी। এটা হলো গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রান্স গেট। এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে, হচ্ছে এই বাজার। তো দিস ইজ দ্য ওয়ে টু দ্য কেভ। এখানে আসতে হবে। আর কেভে আসার এন্ট্রান্স গেট ওটা ছিল। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেব। ইন্টারন্যাশনাল ভিজিটার্স নেপালি রুপিস 100 ইচ পার্সন। তো এই টিকিট পেয়ে গেছি ঢোকার জন্য। আর ওটা হলো ঢোকার গেট, সিকিউরিটি চেক করবে আমাদের জন্য। फोटो खींचने से कोई दिक्कत नहीं है ना? नीचे मंदिर में अलाउड नहीं है, आप वहाँ जाने का टाइम बंद कर देना। इधर से गुफा के अंदर से मंदिर है ना, वहाँ पे अलाउड नहीं। जब इधर से নেপালি ভাষায় গুপ্তেশ্বর মহাদেবের অর্থ হলো লুকোনো ঈশ্বর। কেবল 1991 সালে কালীগণ্ডকী নদীতে সাঁতার কাটার সময় 5 জন যুবক দুর্ঘটনাক্রমে ঘন ঝোপের পিছনে লুকিয়ে থাকা এই গুহাটি আবিষ্কার করার পরে গুহাটির অস্তিত্ব লাভ করে। তারা গুহার ভেতরে শিবলিঙ্গের প্রতীক লিঙ্গ খুঁজে পেয়েছিলেন। 1943 সালের দিকে এর নাম হয় গুপ্তেশ্বর। গুহাটির নামকরণ করা হয়েছে গুপ্তেশ্বর এই বিশ্বাসের সাথে যে দেবতা সত্যযুগের সময় ছদ্মবেশে বাস করতেন। গুহার প্রধান প্রবেশদ্বারটি এই 1991 সালে সম্পন্ন হয়েছে। মেন এন্ট্রান্স গেট, এখান থেকে গরমের পুরো হাওয়া আসছে, গরম গরম। স্লিপারই কিন্তু রাস্তাটা দেখে তো নামতে হবে। উই হ্যাভ টু গো ডাউন স্টেয়ার্স। এরকম মাথা নুয়ে নিয়ে যেতে হচ্ছে এখানে। মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যারত হয়েছিলেন। আপনারা গুহার ভেতরে মহাদেব আর পার্বতীর সেই তপস্যার চিহ্নও দেখতে পাবেন। তো এটা একটা নদী বয়ে যাচ্ছে, ওই লোহার সিঁড়ি দিয়ে নিচে নামছে সবাই।
দেখুন এই শেপগুলোকে, এগুলো হচ্ছে মৃত কোরাল। এত উপরে এত মৃত কোরাল এলো কোথা থেকে? তার কারণ হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের সাথে কোলাইড হয়েছিল এবং ওয়ান্স আপন এ টাইম আর কি নিচের সমস্ত সমুদ্রের জীব ওপরে চলে এসেছিলো পাহাড়ের উপরে, কারণ একে অপরের স্ম্যাশ হয়েছিল। আর আমরা যে শালিগ্রাম শিলা দেখতে পাই সেগুলো কিন্তু অরিজিনালি ফসিলস। তো সমুদ্রের থেকেই যে হিমালয়ের সৃষ্টি সেটা কিন্তু এখানে এলে, এই গুপ্তেশ্বর মন্দিরে এলে পরিষ্কার বুঝতে পারা যাবে। মন্দিরের বাইরে এলে দেখতে পাবেন অনন্তনাগের ওপরে শুয়ে আছেন ভগবান নারায়ণ, একদম ডিভাইন পোজে। জাস্ট একটা সিঙ্গেল পাথরকে কেটে বানিয়েছে এই মূর্তিটা, অসাধারণ দেখতে লাগবে আপনাদের। রাত্রিবেলা যখন ফোয়ারা চলে চারদিকে একদম ফোয়ারার দেখুন করা আছে, ফুটো করা আছে, তো যখন ফোয়ারাটা চলে তখন তো অসাধারণ দেখতে লাগে এটা। রাত্রিবেলা তো দেখা সম্ভব নয় আর এসে পড়ে। যাই হোক, আপনারা যদি আসেন রাত্রিবেলার এটার ভিউটা এনজয় করতে পারেন। 2025-এ শেয়ার বাজারের সবসেন্টে দিকে বুট কোনটা ঠিকঠাক করে খেলাবি 5 লাখ গেছে, যেমন ঘুরে 9:30 থেকে 11টা যেমন কেল্লা ফতে হয়েছে আর দরকার নেই। তো এই দোকানটাতে আমরা হেলমেটগুলো রেখেছিলাম আর কিছু পারচেস করলাম, তো সেই জন্য এই দুটো কিনেছি। গুপ্তেশ্বর টেম্পল থেকে এই বেরোলাম আর একদম ঠিক ফ্রন্টে রয়েছে ডেভিস ফল, দেখা যাচ্ছে এখান থেকে। তো ডেভিল ওয়াটারফলে ঢোকার জন্য টিকিট লাগে 80 টাকা করে পার হেড। 80 নেপালি টাকাতে। জুলাই 31, 1961 একজন সুইস মেয়ে দেবী নাম তার, তিনি এখানে এসেছিলেন ঘুরতে আর এই ওয়াটারফলে পড়ে যান। 3 দিন পরে তার বডিটা উদ্ধার হয়। তার বাবার রিকোয়েস্টে আজও এই ওয়াটারফলের নাম দেবীস ফলস। কালীগণ্ডকী নদীতে সাঁতার কাটছিলেন কিছু যুবক এবং তারা সাঁতার কাটতে কাটতে পাতা সরিয়ে গুহার মুখটা আবিষ্কার করেন, যেটা এখন গুপ্তেশ্বর কেভ। তো এই জায়গাটা এখনও সংরক্ষিত করে রাখা হয়েছে, যে জায়গা থেকে তারা আবিষ্কার করেছিলেন গুহার মুখটা। তো আমরা ঘুরলাম ডেভিস ফলস, দারুণ ছিল। বাট ডেভিস ফলসের বেশিরভাগ জায়গাটাই হচ্ছে মাটির নিচ দিয়ে যাচ্ছে, তার ওপরে রয়েছে পোক্তা শহরটা, এই রাস্তাগুলো আর কি। এখন আমরা ফেওয়া লেকের দিকে যাবো, তো আমাদেরকে টার্নিংটা নিতে হবে, ইউটার্ন নিতে হবে, আবার সেই ট্রাফিক মোড় হয়ে যেতে হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.